প্রবাসীদেরকে এয়ারপোর্টে ভালো একটা ইজ্জত দেওয়া হোক, তাদের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হোক, তাদের ছেলে মেয়ের পড়ালেখার খরচটা যেন সরকার বহন করে। আমি আপনাদের মাঝে আমি একজন প্রবাসী হিসাবে শুধু আমার না, হাজারো প্রবাসীর বিভিন্ন সমস্যা আছে। এই যে দেখেন বিএনইডি কার্ডের কথা একটু আগে উঠছে, দক্ষিণ সুদান যাইতে কোনো বিএনইডি কার্ড লাগে না। এটা একটা এন্ট্রি পারমিট আসে, আপনি এন্ট্রি পারমিট দিয়ে ঢুকবেন। ওই দেশ আপনাকে এন্ট্রি পারমিট দিছে, এই দেশ কেন আপনাকে বাধা দিবে? এন্ট্রি পারমিট দিয়ে আপনি ঢুকবেন। আপনি এন্ট্রি পারমিট নিয়ে গেলে এইভাবে ফিক্কা মেরে এন্ট্রি পারমিট পড়াই দেয় কেন? এন্ট্রি পারমিট তো আপনার ওই সরকার দিছে, ওই দেশের সরকারের অনুমতি দিচ্ছে, আপনি এই দেশের তো লোক পাঠাচ্ছেন। ঠিক আছে, আপনি এটা করছেন। এই বিএনইডি কার্ড করতে যাইতে কেউ 10,000, কেউ 15,000। আমি যে সময় সাউথ সুদান যাই, আমি 1 লক্ষ টাকা এয়ারপোর্টে ঘুষ দিয়ে গেছি। 1 লক্ষ টাকা আমি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে গেছি। সাউথ সুদানের এম্বাসি নেই, বাংলাদেশে এম্বাসি নেই, আমি 1 লক্ষ টাকা ঘুষ দিছি। 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি গেছি। 1 লাখ টাকার একটা বান্ডিল আমি বাইরে দিয়ে গেছি। আমি জানতাম না সাউথ সুদানের অবস্থা। যাক, আমি গেছি, আল্লাহ আমার মোটামুটি ভালোই রাখছে, আমি খুব ভালো আছিলাম। আজকে আমার এই পরিণতির জন্য আজকে দেখেন আমার ছেলে, আমার ছেলের বউ, তারা আজকে আমি 2টা ফ্যামিলি হারাইছি। আমি আপনাদের মধ্যে প্রবাসী ভাইদের মাধ্যমে জানতে চাই, আপনারা আমার জন্য আপনারা এটার প্রতিবাদ করুন। হাজারো প্রবাসী আজকে নির্যাতিত, হাজারো বাবা তার সন্তানের জন্য নির্যাতিত। আমার সন্তান মারা গেছে, আমি বাংলাদেশে আসতে আছি, এমনও প্রবাসী আছে তার সন্তান মারা গেছে, সে মনে আসতে পারে নাই। তা আমি চাই প্রবাসীদেরকে এয়ারপোর্টে ভালো একটা ইজ্জত দেওয়া হোক, তাদের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হোক, তাদের ছেলে মেয়ের পড়ালেখার খরচটা যেন সরকার বহন করে। কি এক সিস্টেম করছে স্কুলে ভাই, এই যে আমার মেয়ে সকাল উঠতে বলে বাবা 200 টাকা দাও, কি এর রং পেন্সিল কিনতে হবে, এরপরের দিন বলে 300 টাকা দাও, কি এর পেপার কিনতে হবে, আইটিস করতে হবে, কি করতে, কই পাবো আমরা এত টাকা? আমরা সাধারণ মানুষ। আজকে আমি আপনাদের মাঝে, যদিও এর আগে অনেকে এই ছবিটা দেখছেন, অনেকগুলো নিউজ হয়েছে। তারপর একটু জানি যে ছেলের নাম হচ্ছে জিসান, আব্দুর রহমান জিসান। আব্দুর রহমান জিসান। আপনার নাম? আমার নাম বাবুল সর্দার। বাবুল সর্দার। আপনার স্থায়ী ঠিকানা কোথায়? আমার স্থায়ী ঠিকানা কুমিল্লা লাকসাম, দেশের বাড়ি লাকসাম থানা, কুমিল্লা জেলা। আমি থাকি ঢাকাতে, যাত্রাবাড়ি থানা, রায়েরবাগ রশিদবাগ। আমি ঢাকাতে আজকে পরে 91 থেকে আমি ঢাকাতে থাকি। আমার ছেলে মেয়ে। জি। আচ্ছা, আপনি প্রবাসে থাকেন কোথায় বলছিলেন? আমি দক্ষিণ সুদানে থাকি, সাউথ সুদান। আপনার ছেলে জিসান মারা যায় কত তারিখে? আমার ছেলে মারা যায় গত আপনার এই 20 তারিখ সন্ধ্যা, শনিবার 20 তারিখ সন্ধ্যা 6টা বাজে। আমি খবর পাইছি বাংলাদেশে এই যে পেশিবাদ, ইন্টারনেট সব বন্ধ করে দিছে। আমরা প্রবাসীরা খুবই চিন্তিত ছিলাম, আমরা কোনো যোগাযোগ করতে পারি নাই এই নেট বন্ধের কারণে। অনেক লোক, অনেক বাবা এরকম কান্দাকাটি করতেছে, ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না। রাত্রে খালি 10টা বাজে আমি একটু খালি শুনতে পারছি আমার ছেলে জিসান মারা গেছে, মাথায় গুলি লাগছে। আমি 17 সেকেন্ড খালি শুনতে পারছি। তা আমি আপনাদের মাঝে এই যে নেট বন্ধ করে দেওয়া আমাদের প্রবাসীদেরকে কষ্ট একটু জানি। আমরা যেটা দেখেছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে যারা বিভিন্ন সময় মারা গেছে তাদের অনেকের বাড়িতে অনেকে যাচ্ছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার কথা বলা হচ্ছে। আপনার কাছে, আপনার বাড়িতে এখন পর্যন্ত কেউ? আমার কাছে এ পর্যন্ত আমার বাসায় শুধু সাংবাদিক ছাড়া, নিউজ পত্রিকার সাংবাদিক ছাড়া কোনো একজন ব্যক্তি যায় নাই। কোনো একজন ব্যক্তি আমার বাসাও জানে, আমার কোনো খোঁজ খবরও নেয় নাই। শুধু আপনার ডেইলি স্টারের সাংবাদিকের মাধ্যমে এক লোক আমার নাম প্রকাশ করে নাই, আমার কিছুটা সহযোগিতা করছে, নাম প্রকাশ করে নাই। এই ছাড়া কোনো একজন ব্যক্তি আমার বাড়িতে বা আমার ফ্যামিলির কাছে কেউর কাছে যায় না। এলাকার কোনো নেতা বা এই যে ছাত্র সমাজের যে কমিটি, কোনো একজন ব্যক্তি যায় নাই। ওই দিন আমি শাহবাগে মিটিং শেষে আপনাদেরকে আমি দেখাইতে পারি, ওনার নাম কি আমি তো ভুলে গেছি। ওনারা আমি পেপারগুলি পৌঁছাইছি, উনি আমারে বলছে আমার বাসা যাবে, আমাকে ফোন দিবে। আমি ফোন দিছি, এই যে এগুলি আমার ডকুমেন্টস, এই যে পেপারগুলি আমার ডকুমেন্টস। ওনার হাতে আমি শাহবাগ দিছি। ওনাকে আমি কতগুলি মেসেজ করছি আপনাদেরকে দেখাচ্ছি। একটা মেসেজের রিপ্লাই উনি দেয় নাই, একটা মেসেজের রিপ্লাই আমি পাই নাই। আমি অনেকগুলি মেসেজ করছি ওনারে, মেসেজগুলি আমি দেখাই আপনাদেরকে। উনি হোয়াটসঅ্যাপ নম্বর আমার সেভ করে দিছে, আমি মেসেজ দিছি, একটা মেসেজ উনি দেখে নাই, রিপ্লাই দেয় নাই। আমি আপনাদেরকে দেখাই, আমি কোনো মিথ্যা কথার আশ্রয় দিচ্ছি না, আমি সন্তান হারা বাবা। এই দেখেন এই মেসেজগুলি আমি করছি, আমি ভয়েস মেসেজ দিছি, এই মেসেজগুলি লিখছি। বাবা আমি আমার বিদেশ যাওয়াটা আজ অবধি অনিশ্চিত হয়ে গেছে, কোনো যোগাযোগ করে নাই। এই যে এই মেসেজগুলি আমি ওনারে দিছি। ওনার কোনো সংগঠন, ওনার কোনো লোক আমার বাসায় পর্যন্ত যায় নাই। আমি আজকে বিদেশ যাওয়া আমার বদ্ধ হয়ে গেছে, আমার 18 তারিখে ভিসা ছিল, বদ্ধ হয়ে গেছে। আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে
আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আজকে আমার বিদেশ যাওয়া বদ্ধ হয়ে গেছে, আমার ফ্যামিলি রাস্তা বসার মতো। আমি এর সঠিক একটা সিদ্ধান্ত, ওনারা যা করে বাংলাদেশ সরকার আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমার প্রবাসী ভাইরা আছে, আমি যেন এটা ন্যায্য বিচার পাই, আর আমি যেন এটা আমার ছেলে হত্যার যে কোনো একটা সহযোগিতা যেন আমাকে করে।